হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে। তোমরা সকলেই জানো এই বেঙ্গলি স্টাডি উইথ পাত্র এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত বাংলা সাবজেক্টের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই চারটি শ্রেণীর প্রতিনিয়ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকছি। আগামী এটা আমার নতুন চ্যানেল। এই নতুন চ্যানেল আমি খুলেছি বিভিন্ন ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তাই তোমরা সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটির পাশে থেকো। বাংলা বিষয়ের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই বেঙ্গলি স্টাডি উইথ পাত্র এই চ্যানেলটি তোমাদের সঙ্গে সর্বদা আছে এবং সর্বদা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই বেশি কথা বলবো না। আজকে আমি দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে নিয়ে চলে এসেছি। 2026 সালে যেসব ছাত্রছাত্রী পরীক্ষা দেবে মাধ্যমিক, সেই ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই আমি এই জ্ঞানচক্ষু গল্পের সাজেশন আকারে প্রশ্নগুলি নিয়ে চলে এসেছি। তোমাদের কাজ কি? তোমরা এই প্রশ্নগুলি খাতাতে লিখে নাও এবং বাড়িতে উত্তর লেখার চেষ্টা করো। আমি সময় পেলেই তোমাদের এই প্রশ্নগুলির উত্তর একটি একটি করে লিখিয়ে দেবো। এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার অনলাইন এবং অফলাইন দু ব্যাচেই টিউশন চলছে। আমি মাধ্যমিকের এই শুরু হয়ে গেছে টিউশনি ডিসেম্বরের শেষ থেকে। এখন ওদের সিলেবাস আর একটি অধ্যায় মানে একটি চ্যাপ্টার বাকি আছে, বাদ বাকি সবই হয়ে গেছে। তোমাদেরও সেই নোটপত্র আমি এখান থেকে দিয়ে দেবো। তাই নোটপত্রের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা রিডিংটি ভালোভাবে পড়ো এবং সেটাকে ধাতস্থ করো। তাই বেশি কথা না বলে চলে যাব আজকে জ্ঞানচক্ষু গল্পের। আশা করি তোমাদের সকলের জ্ঞানচক্ষু গল্পটি পাঠ করা হয়ে গেছে এবং সেই জ্ঞানচক্ষু গল্পটি এত সুন্দরভাবে তোমরা পাঠ করো যাতে তোমাদের এখান থেকে কোনো ছোট প্রশ্ন বা শর্ট প্রশ্ন যেগুলো পড়বে একটিও যেন তোমাদের কাছে জটিল মনে না হয়। তোমরা একটিও যেন তোমাদের না ছেড়ে আসতে হয়। তাই আমি বলবো, যখন তোমরা রিডিং পড়বে সেগুলো তোমরা দাগ দিয়ে পড়ো। পেন্সিল ইউজ করো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে পড়ো। দেখো, আজকে আমি এই জ্ঞানচক্ষু গল্প থেকে টোটাল 6টি প্রশ্ন নিয়ে চলে এসেছি, বড় প্রশ্ন। আমি শর্ট প্রশ্ন দেব, বড় প্রশ্ন আগে দিয়ে দিই, তারপরে শর্ট প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নও আমি দিয়ে দেবো, তার সাথে উত্তরও দিয়ে দেবো। তোমরা এই বড় প্রশ্নগুলো বাড়িতে আগে লেখার চেষ্টা করো। দেখো, প্রথমত আমি যে প্রশ্নটা দিয়েছি সেটি হলো 1 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। যেহেতু জ্ঞানচক্ষু গল্পের মুখ্য চরিত্র হিসেবে তপনের ভূমিকা অনস্বীকার্য, সেহেতু এই তপনের চরিত্রটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা তপনের চরিত্রটি ভালোভাবে তৈরি করে নিও। 2 নম্বর প্রশ্ন দেখো, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা এখানে বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। এটি ট্যাগ প্রশ্ন আছে, 2+3=5। 3 নম্বর প্রশ্ন দেখে নাও একটু কী আছে। জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গিয়েছিল তা সংক্ষেপে লেখো। এটা গোটা প্রশ্ন 5 নম্বরের। 4 নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও। তপনের লেখক হওয়ার পিছনে তার ছোটো মাসির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তোমার মতামত দাও। অর্থাৎ এটা 5 নম্বরের একটি গোটা প্রশ্ন আছে, তোমরা একটু ভালোভাবে লেখার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের দুঃখের কারণ কি? সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল? ট্যাগ প্রশ্ন আছে, 3+2=5। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। বুকে রক্ত ছলকে উঠে তপনকে প্রসঙ্গ উল্লেখ করে লাইনটির ব্যাখ্যা লেখো। 1+4=5। অর্থাৎ এই যে 6টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, আশা করি এই 6টি প্রশ্ন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। আর আরেকটি কথা, সকল বন্ধুকে বলবো, যারা নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী আছো, পড়াশোনা করছো, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সুবিধার জন্য আমি প্রতিনিয়ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিয়ে থাকছি। চ্যানেলটির নাম হচ্ছে বেঙ্গলি স্টাডি উইথ পাত্র। বেঙ্গলি স্টাডি উইথ পাত্র অবশ্যই তোমাদের সঙ্গে আছে।
তোমাদের সঙ্গে সবসময় আছে। তোমরা যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো প্রশ্ন কমেন্টস বক্সে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, নিজের রাস্তা পরিষ্কার করে নাও। এখনও যে টাইম আছে সেই টাইম প্রায় 11 মাসের মতন টাইম আছে, তোমরা সব কিছুই শেষ করতে পারবে বলে আমার ধারণা। সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। অবশ্যই পাশে রেখো বেঙ্গলি স্টাডি উইথ পাত্র এই ইউটিউব চ্যানেলটিকে।